আম্মা পাড়া, আমরা বলি আম পাড়া, আসলে হলো আম্মা পাড়া, মানে আম্মা ইয়াতাসালুন, আম্মা পাড়া এটা বলতো বাবা, এই আম্মা পাড়ার সব নিয়ে কিন্তু এটা বলে বান্ধবী তুই নিবি আমার দিবি না, এটা কেমনে হয়? মুসলিম এটা বলে বান্ধবী তুই তো নাপাক, এর নাপাক অবস্থায় তা ধরা যায় না, তুই পবিত্র করে ধরতে পারতি, কিন্তু এটা ডাক দিয়া কয় বান্ধবী বল আমি কি করলে তোর কত পাক হব, পবিত্র হব, বল বান্ধবী রে তুই পবিত্র হতে পারে ইসলাম কবুল করা লাগবে, কোরআন ধরতে হইলে মুসলমান হওয়া লাগবে, কি বল ঠিক না? হিন্দু মেয়েটা ডাক দিয়া বলে বান্ধবী দেরি করিস কেন? আল্লাহু আকবার, এ বান্ধবী আর দেরি কইরো না, হাতটা বাড়ায়া দাও, কালিমা পড়া মুসলমান বানায়া দাও। মুসলমান হয়ে গেল। এবার বান্ধবীর বাড়িতে স্কুলে যাতায়াতের পথে কোরআন কারীম শিখে, পৃথিবীর কেউ জানে না ও যে মুসলমান হয়ে গেছে, কেউ জানে না, গোপন। আস্তে আস্তে করে হিন্দু মেয়েটা বড় হয়ে গেল, কোরআন কারীম শিখে মুখস্থ করে যাতায়াতের পথে একদিন মুসলিম বান্ধবীর ডাক দিয়া বলে বান্ধবী কপালটা তো ভালো না, ইসলামের কথা কার মাঝে প্রকাশ করতে পারি না, গোপন, মাও জানে না বাবাও জানে না, তারা তো আমাকে হিন্দু ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ঠিক করেছে, আমার বিবাহ দিয়ে ফেলবে, আমার বিয়ে তো হিন্দুর সঙ্গে হবে, আমি যদি ওর ঘরে যাই আমি তো কোরআন শরীফ পড়তে পারবো না, কেমনি কি করবো? মুসলিম মেয়েটার মা ডাক দিয়ে বলল মেয়ে চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি তোমার কোরআন পড়ার জন্য। সুবহানাল্লাহ, কি কৌশল করলেন, কি বুদ্ধি করলেন লক্ষ্য করেন। বলে দেখো বিবাহ শাদীতে তো আমরা উপটোকন দিয়ে হাদিয়া দিই, তোমার বিবাহ আমি কিছু হাদিয়া দিব, তোমারে বলে দিব, সবার হাদিয়া গুলো আপনারা দেখতে পারবেন, আমি আমার বান্ধবী, আমার মেয়ের বান্ধবী ওরে একটা হাদিয়া দিব, ও সারা পৃথিবীর কেউ খুলতে পারবে না, আমার এই শর্ত যদি আপনারা মানেন তাহলে হাদিয়া দিব, অথবা দেব না। তারা রাজি হয়ে গেল, পেকিলের মধ্যে ঢুকায়া ওরে গোপনে বলে দিল, এবার বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, কোরআন কারীম লুকায়া শ্বশুর বাড়ি নিয়ে গেল। শ্বশুর বাড়িতে চলতেছে, স্বামী অফিসে যায়, লুকায়া লুকায়া কোরআন কারীমের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, স্বামী অফিসে যায়, লুকায়া লুকায়া কোরআন কারীম তিলাওয়াত করে, আবার অফিস থেকে আসার টাইম কোরআন কারীম লুকায়া রাখে, এভাবে করে কয়দিন আর চলা যায়। মওলার ডাক দিয়া কয় মওলা এইভাবে আর কতদিন, একটা ব্যবস্থা তুমি করো না। আমার মওলা দেখেন কি ব্যবস্থা করে। আস্তে আস্তে করে স্বামীটা অসুস্থ হয়ে গেল, ডাক্তার দেখাইল, ডাক্তার না বলে এ মিয়া তোমার ক্যান্সার হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। আমার মাইয়া স্বামী বিবি ডাক দিয়া বলে বিবি আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমারে মাফ করে দে। বিবি বলে এত সকালে মাফ না, বলো স্বামী গো তুমি বলো বেশি দিন বাঁচবা না, আমি এমন একটা ঔষধ তোমার খাওয়াবো, আর তুমি যদি সুস্থ হও আমি যা বলি তুমি মানবা কিনা কও। স্বামী বলে কেন মানবো না, স্বামী রাজি হয়ে গেল, বলে মানবো। বিবি বলল তাহলে শোনো অন্য রুমে যাও। স্বামী অন্য রুমের মধ্যে গেল। বাবা বিবি কি যেন কইরা পানির মধ্যে ফু দেয়,
সপ্তাহ হয়ে গেল, পানি পান করলো। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমার থেকে দিব অনেক ভালো লাগে, সুবহানাল্লাহ। মনে হয় আমার শরীরের মধ্যে ক্যান্সারের কোনো জান বাকি নাই, মনে হয় আমি অনেকটা সুস্থ। হে বিবি রে, চল না ডায়াগনস্টিক দিয়ে একটু পরীক্ষা করে আসি, ক্যান্সার আছে কিনা একটু পরীক্ষা করে আসি। ডাক্তারের কাছে গেল, আগের রিপোর্ট গুলো সঙ্গে করে নিয়ে গেল, ডাক্তারের কাছে গেল। পরীক্ষা করানোর পর ডাক্তাররা বলে, মিয়া ওটা কার রিপোর্ট, এটা কার, দুইটার সঙ্গে কোনো মিল নাই। কি খাইলা, কি খাইলা, তুমি কি খাইলা? তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণে ক্যান্সারের কোনো জান নাই। আমার মেয়েরা, আমার বন্ধুরা, বলে তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণে কোনো ক্যান্সারের জান বাকি নেই। সন্দেহ রাখলো, মনে হয় এদের মেশিন অত ভালো না। আরেকটা ডায়াগনস্টিক সেন্টারে গেল, পরীক্ষা করাইলো, একই রিপোর্ট। আরেকটা গেল, একই রিপোর্ট। কিনো রিপোর্ট নিয়ে বাড়িতে আসলো, বিবির ডাক দিয়া বলে, বিবি কি খাওয়াইলা? ডাক্তাররা কয়, আমার শরীরের মধ্যে বলে বিন্দু পরিমাণে কোনো ক্যান্সারের জন্ম নাই। কি খাওয়াইলি ক? বিবি ডাক দিয়া বলে, কি খাওয়াইলাম পরে বলবো, আগে হাতটা বাড়ায়া দাও, ওয়াদা পুরা করে দাও। কি ওয়াদা বলো? স্বামী গো, কালমা পড়ে মুসলমান হতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। স্বামী থমকে গেল, ওরে এত কঠিন ওয়াদা, আগে তো জানতাম না রে বিবি। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, কালিমা যদি না পড়ো, আমার আল্লাহ ইচ্ছা করলে আবার ক্যান্সার দিতে পারেন কি পারেন না? এবার স্বামী বলে, দাও হাত দাও। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, তাহলে তুই কি মুসলমান? তুমি কি তাহলে মুসলমান? বিবি বলে, হ্যাঁ আমিও মুসলমান। পুরা ঘটনা খুলে বললো। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, কি খাওয়াইলি রে? বল রে, কি খাওয়াইলি? বিবি তাকে থেকে কোরআন কারীম নামায়া, ও মুসলমান, স্বামীর সামনে দিয়া বলে, স্বামী গো, এই কোরআন কারীম খাওয়াইলাম। এই কোরআন কারীমের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার ভাইরা, কারো যদি হার্টের রোগ হয়, এই সূরা পড়া সাতবার পড়া পানির মধ্যে দম দিয়ে তারা খাওয়াইবেন। সাদরাক, সিনা খুলে দিবেন। জোরে বলেন না? ও মুসলমান, কারো যদি ক্যান্সার হয়, সাতবার আমার ভাইরা আলাম নাশরাহ লাকা সাদরাক কইরা পানির মধ্যে দম দিয়া আয়াতে শিফা গুলো কইরা পানির মধ্যে দম দিয়া খাওয়াইবেন। সুস্থ করে দিবেন কে?